দেখে নেব আপনার মনের মানুষের আজকে টোটাল এনার্জিটা কি চলছে। তিনটে কার্ড নিলাম। হিডেন ফিলিংস কি আছে সেটাও নিয়ে নেব। একটা নিলাম। দেখুন আপনার মনের মানুষ যারা কন্ট্যাক্টে আছেন, বিশেষ করে, ঠিক আছে, বা যারা কন্ট্যাক্টে আছেন, দুটো ক্ষেত্রে বলছি, তাদের মনের মানুষ আজকের দিনে যেন নিজেকে একদমই ভাসিয়ে দিয়েছে নিজের মতন করে। কোনো দিকেই বিশেষ তার খেয়াল নেই। কে কি করলো, কে কি বললো, কে কি বলছে, কোনো রকম ভাবেই তার কিন্তু কোনো খেয়াল নেই। নিজের একদম নিজের মতামতকে একদম সে প্রাধান্য দিচ্ছে। নিজের যেটা ইচ্ছা যাচ্ছে সে সেটা করছে। যেখানে যেতে ইচ্ছা করছে যাচ্ছে। কেরিয়ার মোটামুটি ওকেই আছে। আর কেরিয়ারেও সে কিন্তু সেরকম ভাবে ধ্যান দিচ্ছে না। যে সুযোগগুলো আসছে সেটা সে কিন্তু নিচ্ছে না। আর হেলথ ওয়াইজ ভালো আছে, মোটামুটি ভালো আছে। কিন্তু কেরিয়ারে যে সে আরো সুযোগ তার কাছে আসছে সেটাও সে নিচ্ছে না। আর লাভ লাইফে যতটা স্টেপ নেওয়ার দরকার আছে সেদিকেও কিন্তু তার কোনো ধ্যান নেই। সে একদম ভোলা ভালা বা সাদা সিধে গোছের একটা মানসিকতা সেট করে চলছে। এবং সে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে না, চলছে তার মতন করে, যেখানে কিন্তু কোনো গ্রোথ নেই। উম, মানে একটু ভুল পথেও যাচ্ছে, সে তার মতন করে যাচ্ছে। সে যে রকম মানুষ, তার যেভাবে চলা উচিত, সে সেরকম ভাবে চলছে না এই মুহূর্তে। সে তার উল্টো পথেই যাচ্ছে বেশির ক্ষেত্রে। সেখানে তাকে তার প্রিয় ভাজনরা, তাকে যারা ভালোবাসে, তার বাবা মা হতে পারে, ঠিক আছে, প্রিয়জনরা তাকে বাধা দিচ্ছে যে এই কাজটা বা এভাবে তুমি চলো না, তাতে করে তোমার কিন্তু লাইফে সব দিকেই তুমি ফেলিওরের দিকে যাচ্ছ। তুমি একটু ফিরে আসো, তুমি যেরকম টাইপের মানুষ, তোমার যেগুলো ভাবনা চিন্তা করার দরকার আছে তুমি সেইগুলো চিন্তা করো, সেইগুলো কাজগুলো করো, সেরকম মানসিকতা সেট করো। কিন্তু সে এখন সম্পূর্ণ একটা উম নিজের থেকে একটা বাইরের ক্যাটাগরির মতন করে সে চলছে, যার মধ্যে অনেক কিছু আছে। সে ভগবান তাকে দিয়েছে, মানে বেশিটাই দিয়েছে যে তুমি এটা করো, কিন্তু তার সুযোগটাকে সে ইগনোর করেছে। কিন্তু এই সুযোগগুলো যদি অন্যেরা পায়, সেটা থেকে কিন্তু অনেক কিছু সে করতে পারে। ঠিক আছে, এটা আধ্যাত্মিকতার দিকে হতে পারে, ডিভাইনের সাথে অ্যাটাচমেন্টও হতে পারে, যেটা খুব সহজেই পেতে পারে, কিন্তু সে সেদিকেও ধ্যান দিচ্ছে না। আর কেরিয়ারে ঠিক তাই। আর লাভ লাইফে সে সেরকম ভাবেই চলছে, কোনো রকম কমিটমেন্ট দেওয়ার ইচ্ছা তার নেই। আর তার দেখা করছে এমনি অর্ডিনারি কথা বলছে, যতটুকু ক্যাজুয়ালি কথা। একটা ডিপ কমিটমেন্ট দেয়া বা বিয়ের কথা বলা বা বিয়ের কথা ভাবা, বা কোনো একটা ডেপথ নেই কথাবার্তার। এর মধ্যে পজিটিভিটির শেষ নেই। একজন একজন খাঁটি মানুষ, তার মধ্যে অনেক কিছু গুণে ভর্তি, অথচ তার এরকম বিহেভিয়ারটা চলছে একটা আহ, মন মর্জি মতন চলছে। আর এখানে যেন তিনি কাউকে হিংসাও করে না, কারোর উপর রাগ তাপও নেই, কিন্তু সে এরকম ভাবে মোটিভে চলে যাচ্ছে। তো সামনে পিছনে কি বিপদ আসছে সেদিকে কিন্তু তার কোনো খেয়ালই নেই। আপন গতিতে সে জীবনকে পরিচালনা করছে। তো এখানে দেখতে গেলে তার অ্যাবান্ডেন্স কিন্তু প্রচুর আছে। সে অ্যাবান্ডেন্সকে গ্রোথ করতেই পারে। এমনিতে কিন্তু সে এলোখেলো বাড়ি নয়, যথেষ্ট তার গ্রোথ আছে এমনিতে, কিন্তু তার ভেতরে তার নিজস্ব কিছু গ্রোথের দরকার আছে। সেখানে দেখতে গেলে সে কিন্তু সেরকম ভাবে কাজ করছে না, যেখানে ডিভাইন তাকে ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ করছে যে তুমি অনেক বড় হতে পারবে, রাস্তা দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তায় যাও, এই রাস্তায় গেলে তুমি অনেক স্টেবিল হবে, শান্তি পাবে, শান্তিও পাবে। ঠিক আছে, এবং খুব প্রচন্ড গ্রোথ আছে, এবং তার সাথে সেলিব্রেশনও আছে। একটা কিছু বড় কিছু ঘটতে পারে লাইফে, যেখান থেকে সে কিন্তু অনেক অনেক আনন্দ পাবে, বেশি করে হ্যাপি পাবে। ঠিক আছে, এবং সেই গ্রোথটা কিন্তু লাইফ টাইমের জন্য থাকবে। এরকম একটা কিন্তু ভগবান তাকে দিচ্ছে, ব্লেসিং দিচ্ছে সব দিক থেকে, অ্যাবান্ডেন্সের দিক থেকে, এবং তার রিলেশনশিপের দিক থেকেও কিন্তু সে শান্তি পাবে, ভালো থাকবে। তার জন্য যে স্ট্রেংথটা অর্জন করা, স্ট্রেংথ কার্ডও এখানে এসেছে, কিন্তু আপনার পার্টনারের মধ্যে সাহস আছে, সাহস আছে বলেই তো সে ও, আপন মর্জিতে চলতে পারছে, কাউকে কেয়ার করছে না, পরোয়া করছে না।
তার সাহস আছে যথেষ্ট, সে বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলছে এখানে। তো এখানে তার মধ্যে যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা কিন্তু তার ভালো দিকে লাগানো দরকার। সে রিস্ক নেওয়া ভালো, কিন্তু রিস্কটা যখন ওভার হয়ে যায় তখন কিন্তু সেটা মানে ক্ষতির দিকে যায়, সেটা রিলেশনশিপ হোক, কেরিয়ার হোক বা হেলথ হোক। তো সেখানে আপনার পার্টনার সেই কাজটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করছে আজকের দিনে। সে ওভার রিস্ক নিয়ে নিচ্ছে, জানে আপনি তার লাইফে আছেন এবং থাকবেন, এরকম চিন্তা ভাবনা তিনি সেট করে রেখে দিয়েছেন। এবং তিনি কোন রকম একটা প্রতিকূল পরিস্থিতিকে কি করে মানে অনুকূলে আনা যায় সেটার ক্ষমতাও তার আছে। তার বাক্যের মাধ্যমে বা তার কাজের মাধ্যমে সেগুলো কিন্তু তিনি হ্যান্ডেল করে নেন, সামলে নেন। যার জন্য কিন্তু তিনি এভাবে চলছেন এখন, একদম খুশ মেজাজে আছেন আজকের দিনে। তিনি ভালোই আছেন, কিন্তু কিছু কিছু তাকে রিস্ক বেশি নিয়ে ফেলছে, সেই রিস্কের জায়গাগুলো কিন্তু তাকে সাজেশন দেওয়া দরকার আছে যে রিস্ক নেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত রিস্ক নেওয়া ভালো না। আর নিজের মর্জিতে চলা ভালো, কিন্তু চোখ কান খোলা রেখে চলা দরকার আছে, কারণ সে সেখানে ঠকেও যেতে পারে। আর রিভাইন যে ব্লেসিংটা দিচ্ছে সেটাকে আম, কিভাবে গেইন করা যায়, কিভাবে সেটাকে লুপে নেওয়া যায়, সেটারও বুদ্ধিটাও কিন্তু কাজে লাগাতে হবে। তো এখানে সেটাই বলা হচ্ছে। তো আপনার পার্টনারে কিন্তু ওভারঅল এনার্জি ওকে আছে, খারাপ নেই, কিন্তু তিনি এই মুহূর্তে কোনো রকম কমিটমেন্ট দেবার মানসিকতায় নেই, বা কোনো রকম কল মেসেজও তার করার ইচ্ছা নেই। আর যদি বা দেখা হয়, কথা হয়তো সাময়িক, তার যতটা প্রাপ্য সে নেবে বা তার সেরকম আলোচনা করবে। তো তারপর সে কিন্তু আবার তার আপন গতিতেই ফিরে যাবে। আর রিস্ক নিতে ভালোবাসে, আর সব কিছুকে ফর গ্রান্টেড হিসেবে এখন তিনি নিচ্ছেন। আজকের দিনে তার প্রচুর মানে জীবনের শক্তি প্রচুর, প্রচুর কিছু করার ক্ষমতাও আছে। ও সব দিকে ভালো আছে, তার হেলথ রিলেশন সবই আছে, কিন্তু বিগ কমিটমেন্ট বা একটা কিছু এই মুহূর্তে দেওয়ার ইচ্ছে নেই। কিন্তু তার ভবিষ্যতে সে কিন্তু আপনার কাছে মানে আপনার সাথে সেলিব্রেশন মুডে আসবেন এবং আপনার থেকে কিন্তু শান্তিটা সে নেবেন। আর এরকম একটা পরিস্থিতি চলছে, ঠিক আছে। তো সে রিস্ক নিয়ে ফেলে, আর রিস্কটাকে নিয়ে ফেলার পর কিন্তু তার থেকে তার বাড়ির লোক বা তার যে প্রিয়জন তাদেরকেই সেটাকে বেশি বহন করতে হয়, কারণ তার ভুলের জন্য তাদেরকে খেসারত দিতে হচ্ছে। এরকম পরিস্থিতি কিন্তু অনেকের ক্ষেত্রে চলছে বা চলে। আর তার ডিপ ফিলিংস এটাই আছে যে আই নো মাই এক্সপেকটেশন আর ভেরি হাই অ্যান্ড ইউ ক্যান নট ফুলফিল দেম। তার চিন্তা ভাবনাটা এখন এরকমই চলছে। হ্যাঁ, এখন তো তিনি সেরকম ভাবেই যাচ্ছেন, তার মানসিকতা একটু সবসময়তেই হাই আছে, তিনি রিস্ক টেকার, রিস্ক নিচ্ছেন, এরকম চলছে তার লাইফে। দেখে নেবো একজন গাইডেন্স কি আছে তার জন্য। বিগ হ্যাপি চেঞ্জ, অবশ্যই কিন্তু একটা চেঞ্জ আসবে, কারণ এখানে এস অফ পেন্টিকাল এসছে, যে চেঞ্জটা কিন্তু আপনাদের লাইফে আসবে এবং আপনারা সেখান থেকে কিন্তু একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। খুব সুন্দর কার্ড এসেছে, প্রত্যেকটাই পজিটিভ কার্ড এসেছে, যেখানে কিন্তু একটু বুদ্ধি খরচা করে আপনার পার্টনারকে চলা দরকার। কিন্তু জিরো থেকে শুরু করতেই পারেন, আবার কিন্তু তিনি 100-এ পৌঁছে যাবেন, এরকম কিন্তু মেন্টালিটি তার আছে এবং ক্ষমতাও আছে, ডিভাইনের ব্লেসিং ভি আছে। তো আজকে দিনটি এখানে রাখলাম, থ্যাংক ইউ। ওকে।